প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 6 সিসি 13 বীরাঙ্গনা কাব্য থেকে বিভিন্ন বীরাঙ্গনা নারীদের চারিত্রিক বৈশিষ্ট্য কিন্তু প্রায় প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরিয়ে আসছে। এবছর দশরথের প্রতি কেকয়ী এই পত্র থেকে কেকয়ী চরিত্রটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আজকের এই ভিডিওর মধ্যে আমরা কেকয়ী চরিত্রটা কিভাবে নিজের খাতায় সুন্দর করে একটা নোটস তৈরি করতে পারবো সেই বিষয়ে একটা আলোচনা করে নেব। প্রত্যেক প্রশ্নেই কিন্তু একটা ভূমিকা অংশ অর্থাৎ ইন্ট্রোডাকশন তোমাকে লিখতেই হবে। এক্ষেত্রে বীরাঙ্গনা কাব্যের পরিচয় তোমাকে লিখতেই হবে। তুমি এভাবে শুরু করো। 1862 সালে প্রকাশিত মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্য বাংলা সাহিত্যের এক অভিনব সৃষ্টি। এই বাক্যটাকে দিয়ে তুমি তোমার প্রশ্নটাকে শুরু করো। এই কাব্যের মধ্যে যে 11টি পত্র রয়েছে তার মধ্যে কেকয়ী পত্র অর্থাৎ দশরথের প্রতি কেকয়ী যে পত্রটি এবং নীলোধ্বজের প্রতি জনা, এই দুটি পত্রের মধ্যে কিন্তু কোনো প্রেমমূলক আলোচনা হচ্ছে না। দশরথের প্রতি কেকয়ী পত্রের মধ্যে কেকয়ী চরিত্রে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য কবি মধুসূদন দত্ত তিনি সংযোজন করেছেন। অর্থাৎ বাল্মীকির রামায়ণে আমরা যে ধরনের বা যে চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্না কেকয়ীকে দেখেছি, মধুসূদন দত্তের কেকয়ী কিন্তু একেবারে ভিন্ন স্বভাব ও ভিন্ন চরিত্রের। বাল্মীকি রামায়ণের কেকয়ী সে কেবলমাত্র অশ্রু বিসর্জন করেই ক্ষান্ত হয়েছেন, তবে মাইকেল মধুসূদন দত্তের কেকয়ীকে আমরা অশ্রু বিসর্জন করে নিজের ভাগ্যকে মেনে নেওয়ার যে ইচ্ছা সেটা কখনোই দেখতে পাই না। বরং সে গঞ্জনা দিয়েছে, সে নিজের অধিকারটিকে জানিয়েছে এবং তার বিনিময়ে সে রাজ্য পর্যন্ত ছাড়তে প্রস্তুত হয়েছে। 19 শতকের যে নারী জাগরণ ঘটে, নারী প্রথম তার ঘোমটার বাইরে এসে সমাজের সাথে মিশতে শেখে। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্যের প্রত্যেকটি পত্রের মধ্যে নারীর সেই স্বাধীন চেতা মনোভাব ব্যক্ত হয়েছে। রামায়ণ, মহাভারত কিংবা পুরাণ থেকে যে সমস্ত নারী চরিত্রগুলি বা যে সমস্ত কাহিনীগুলিকে মাইকেল মধুসূদন দত্ত গ্রহণ করেছেন, সেই কাহিনীগুলোকে একেবারে 19বিংশ শতাব্দীর চেতনাকে মাথায় রেখে বা নারীর স্বাধীনতাকে মাথায় রেখে তিনি পুরোপুরি নবরূপে চিত্রগুলো বা চরিত্রগুলোকে তিনি নির্মাণ করেছেন। বীরাঙ্গনা কাব্যের চতুর্থ পত্রিকা বা চতুর্থ পত্র দশরথের প্রতি কেকয়ী। কেকয়ীকেও আমরা এখানে একেবারে পুরোপুরি অভিনবভাবে দেখছি। তার ব্যক্তি স্বাতন্ত্র্য, তার মর্যাদাবোধ, আত্মসম্মান জ্ঞান এবং সবথেকে বড় কথা ধর্মচ্যুত স্বামীকে ধর্মের পথে তার করা প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দিয়ে সে একটা বীরাঙ্গনা নারীর মতো তার প্রতিবাদ ধ্বনিত করেছে এই পত্রের মধ্যে। এইটা আমি যে কথাগুলো বললাম এটা প্রথম প্যারার মধ্যে তুমি দিয়ে দিতেই পারো, অর্থাৎ ইন্ট্রোডাকশন হিসেবে এই কথাগুলো তুমি ব্যবহার করো। এর পরবর্তী পার্টে আমরা কেকয়ীর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করব। তবে চারিত্রিক বৈশিষ্ট্যে বেশ কিছু বৈশিষ্ট্য সেগুলো প্রবল হয়ে উঠেছে। সেই টপিকগুলোকে ধরে ধরে আমরা যদি আলোচনা করি এবং যে পত্রটা আমরা পড়েছি সেই পত্র থেকে বেশ কিছু লাইন তুলে তুলে আমরা যদি বিষয়টাকে বোঝার চেষ্টা করি, তাহলে জলের মতো তোমরা এই চরিত্রটি নির্মাণ করতে পারবে। চতুর্থ পত্রিকা শুরুর আগে একটি পূর্ব কথন আছে। কেকয়ী চরিত্র লেখার মধ্যে এই পূর্ব কথন তোমাকে দিতেই হবে। পূর্ব কথনটি এইরূপ: কোনো এক সময় রাজা দশরথ কেকয়ীর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, অর্থাৎ ধর্ম সাক্ষী রেখে কেকয়ীকে প্রতিজ্ঞা করেছিলেন
যে কেকয়ীর পুত্র ভরত কোনো এক সময় যখন সে উপযুক্ত হবে তখন তাকে অযোধ্যার রাজা হিসেবে ঘোষণা করা হবে। কিন্তু দেখা যাচ্ছে কেকয়ীর ছেলে ভরতকে নয়, কৌশল্যার ছেলে অর্থাৎ বড় রানী কৌশল্যা তার সন্তান রামচন্দ্রকে রাজা দশরথ রাজা করছেন বা রাজ্য অভিষেক করছেন। এই খবরটা অন্তঃপুরে থেকে কেকয়ী জানতে পারেনি, কিন্তু কেকয়ীর দাসী মন্থরা এই খবরটা বাইরে থেকে শুনে রানীর কাছে অর্থাৎ কেকয়ীর কাছে যখন বললেন, প্রথমে কিন্তু কেকয়ী এই কথাটা বিশ্বাস করেননি। তার কারণ স্বামীর প্রতি অগাধ ভরসা। তাহলে এটা তার চরিত্রের একটা বৈশিষ্ট্য, স্বামীর প্রতি তার অগাধ ভরসা ছিল। কিন্তু যখন একেবারে পুরোপুরিভাবে তিনি বুঝতে পারলেন যে তার স্বামী রাজা দশরথ সত্য ভঙ্গ করেছে, তাকে দেওয়া কথা সে রাখেনি, তখনই কেকয়ী নিজেকে স্থির রাখতে পারলেন না। তার অন্তর্জ্বালা, তার অভিমান এক্ষেত্রে কিন্তু বড় হয়ে উঠেছে। অন্যান্য পত্রিকায় যদি আমরা দেখি, তারা পত্রিকা, শকুন্তলা পত্রিকা কিংবা লক্ষণের প্রতি শূর্পণখা পত্রিকা, এখানে যেমন প্রেম নিবেদনের একটা প্রয়াস নায়িকার মধ্যে লক্ষ্য করা গিয়েছে, দশরথের প্রতি কেকয়ী পত্রিকায় কিন্তু তেমন কোনো নিদর্শন কবি দেননি। কেবলমাত্র কেকয়ীর অন্তর্জ্বালা, স্বামীর প্রতি চরম বিতৃষ্ণা তৈরি হয়েছে। এই বিতৃষ্ণা কিন্তু স্বামীকে অবজ্ঞা করে নয়, স্বামীর কর্মগুণে, অর্থাৎ সত্যবাদী বা সত্যের পথে ধর্মের পথে চলা সেই রাজা দশরথ তাকে সত্য বচন দিয়েও সেই সত্য বচন থেকে পিছপা হয়েছেন। এই কথাটা কেকয়ী কিছুতেই গ্রহণ করতে পারছেন না যে তার স্বামী এই ধর্মের পথে থাকা মানুষটি সে কিনা আমার সঙ্গে এমনভাবে ছলনা করলো। এই অসহ্য জ্বালা কেকয়ীকে এই পত্রটা রচনা করতে বাধ্য করেছেন। তবে বলে রাখি, বাল্মীকির রামায়ণে এই পত্রের উল্লেখ কিন্তু আমরা কোথাও পাই না। বাল্মীকি রামায়ণের কেকয়ী শুধুমাত্র চোখের জল ফেলেছেন, তার স্বামী যে তার সাথে বঞ্চনা করেছেন সেজন্য কোনো প্রতিবাদ কিংবা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেননি। বীরাঙ্গনা কাব্যের কেকয়ী ইনি কিন্তু রাজাকে ছেড়ে কথা বলেননি, অর্থাৎ রাজার এই ব্যভিচার কিংবা অধর্মের পথে চলাটা তীব্রভাবে প্রতিবাদ করেছেন কেকয়ী। এরপর আসি, কেকয়ী চরিত্রের অপর এক বৈশিষ্ট্য তার বুদ্ধিমত্তা, তার ব্যক্তিত্বময়ী ভাব এবং একটা বলিষ্ঠ মানসিকতার প্রকাশ আমরা কিন্তু কেকয়ী চরিত্রের মধ্যে দেখছি। কেকয়ী যখনই শুনলেন যে রাজা দশরথ কৌশল্যানন্দন রামচন্দ্রের রাজ্যাভিষেক করছে এবং সমস্ত রাজ্য অযোধ্যা নগরী একেবারে আনন্দ যজ্ঞে মেতে উঠেছে, যতই আনন্দ যজ্ঞের পরিমাণ বেশি হয়েছে এর বুকের জ্বালা অর্থাৎ কেকয়ীর মনের যে যন্ত্রণা সেটা কিন্তু তত বেড়েছে। এখানে অনেক সমালোচক কেকয়ীকে স্বার্থপর চরিত্রের সাথে তুলনা করতে চান। তবে বলে রাখি, তার স্বার্থপরতা কিন্তু তার থেকে বড় হয়ে উঠেছে তার মাতৃত্ব। অর্থাৎ একজন মা সে যেমন কোনো দিক বিচার না করে তার সন্তানের কথা চিন্তা করে, কেকয়ী ঠিক সেই কাজটি করেছে। তবে সন্তানকে তার প্রাপ্য মর্যাদা দেওয়ার থেকে বড় হয়ে উঠেছে রাজা দশরথ সত্য বচন ভঙ্গ করেছেন। অর্থাৎ রাজা দশরথ তিনি একজন সত্যবাদী এবং ধর্মের পথে থাকা মানুষ হয়েও কেকয়ীকে দেওয়া কথা তিনি রাখেননি। এই বিষয়টার উপর কেকয়ী বেশি করে জোর দিয়েছেন, সেই জন্য বেশ কিছু অভিযোগ তিনি করেছেন। অর্থাৎ কেকয়ী বলতে চেয়েছেন যে তবে যখন তুমি আমাকে আমার যৌবনে আমাকে এইরকম ভাবে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলে ধর্ম সাক্ষী রেখে, তখন কি শুধু আমার রূপ যৌবন ভোগ করার জন্য, তুমি আমাকে তুষ্ট করার জন্য, আমার শরীরটাকে ভোগ করার জন্য তুমি কি আমাকে এইভাবে প্রতিজ্ঞা করেছিলে? আমার মন পাওয়ার জন্য? যেমন ভাবে ছলনাময়ী কোনো কুচক্রী মানুষ, অধর্মের পথে থাকা মানুষ যেমন ভাবে ছলনা করে,
তুমিও কি আমাকে সেইভাবে ছলনা করার জন্য, আমাকে ভোগ করার জন্য, আমাকে এইভাবে প্রতিজ্ঞা করে আমার মন মানসিকতাকে এখন নষ্ট করে দেওয়ার চেষ্টায় আছো? এখানে কিন্তু কাজ করছে একদিকে স্বামীর প্রতি প্রেম, আর একদিকে প্রেম বঞ্চনা। এই দুটোর মিশিয়ে কেকই চরিত্রটিকে একেবারে বলিষ্ঠভাবে প্রতিবাদী মানসিকতা সম্পন্ন, অর্থাৎ আদর্শ বীরাঙ্গনা নারী করে তুলেছে। এখানে বলে রাখি, নিরুদ্ধজের প্রতি জনা চরিত্রে জনার মধ্যেও কিন্তু সেই বলিষ্ঠ মানসিকতার প্রকাশ ঘটেছে, কিন্তু জনা আত্মহননের পথ বেছে নিয়ে তার বীরাঙ্গনা ভাব ক্ষুণ্ণ হয়েছে। কেকই চরিত্রের মধ্যে একেবারে পরিপূর্ণভাবে বলিষ্ঠ, একেবারে সত্যিকারের বীরাঙ্গনা ভাব কিন্তু ফুটে উঠেছে, যেটা আর কোনো ক্যারেক্টারের মধ্যে সেই বীরাঙ্গনা ভাব তেমন ভাবে প্রদর্শিত হয়নি। রাজা দশরথ যদি প্রতিজ্ঞা না করতেন, তিনি যদি না বলতেন যে কেকই তোমার সন্তান ভরতকেই আমি রাজা করব, এ কথা যদি না বলতেন, তাহলে এই পত্র লেখার কোনো প্রয়োজন পড়তো না। আজ তিনি প্রতিজ্ঞা করেছিলেন বলেই সেই সত্য রক্ষা না করার জন্য এই পত্র, অর্থাৎ এখানেই কিন্তু সত্য রক্ষা না করাটাই বড় হয়ে উঠেছে। সেই জন্যই কিন্তু কেকই অভিমানে, রাগে, ক্ষোভে ফেটে পড়েছে এবং বলেছেন যে আমি এই রাজ্যের অন্ন নিজেও খাবো না এবং আমার সন্তানকেও খেতে দেব না। সেই জন্য আমি এই রাজ্য ত্যাগ করব এবং সন্তানকে আমার বাপের বাড়ি অর্থাৎ আমার বাবার কাছে রেখে সেখানেই প্রতিপালন করব এবং বলে যাব যেন এই রাজপুরীতে জীবনে কোনোদিন আর প্রবেশ না করে। আর আমি অভাগিনী হয়ে, ভিখারিনী হয়ে ঘুরে ঘুরে বেড়াবো দেশ দেশান্তরে। তবে এমনি এমনি নয়, যেখানেই যাব সেখানেই আমি সর্বজনে যাকে সামনে পাবো তার কাছেই বলে রাখবো পরম অধর্মচারী রঘুকুলপতি। এই লাইনটা কিন্তু তোমাদেরকে 5 নম্বরের প্রশ্নও আসতে পারে। পরম অধর্মচারী রঘুকুলপতি, কেন কেকই বারবার এই কথাটা বলেছেন? তাহলে সত্য ভঙ্গের জন্যই কিন্তু এই কথাটা বারবার আসছে যে পরম অধর্মচারী রঘুকুলপতি। তাহলে এইখান পর্যন্ত লেখার পরে এবার তুমি বইতে দেখো সে কোথায় কোথায় যাচ্ছে। বনে, পাহাড়ে, জলে, জঙ্গলে যেখানেই যাচ্ছেন সেখানে গিয়ে অর্থাৎ গৃহস্থকে তিনি বলবেন যে রাজা এই রকমের কর্মকাণ্ড জ্ঞানহীন একজন মানুষ। তিনি পথিককে বলবেন, তিনি তপস্বীকে বলবেন, সর্ব জায়গায় যেখানেই যাবে সেখানেই তিনি প্রচার করবেন যে রাজা দশরথ সত্যের কথা বলে, সত্যের পথে চলে, কিন্তু তার কর্ম আসলে অধর্মের পথে। মুখে সে যাই বলুক না কেন, তার কর্মের সাথে মুখের কথার কোনো মিল নেই, এই ধরনের একটা ব্লেম তিনি দেবেন। এখানে কেকই বলছেন যে সুখসারী পাখি পুষবে। তাহলে কতটা তার মন মানসিকতা ভেঙে গিয়েছে বলে রাজার প্রতি সে এই কথাগুলো বলছেন। সুখসারী পাখি পুষবেন এবং তাকে শেখাবেন তার মনের দুঃখের কথা। সেই সুখ পাখি বা সারি পাখি তারা গাছের ডালে বসে জঙ্গলের মধ্যে তার এই দুঃখের কাহিনী বলবে। শিখি কথার অর্থ হচ্ছে ময়ূর। এটা আমি ক্লাসের সময় বলেছি যে ময়ূরকে শেখাবে, ময়ূর তার কথার মধ্যে দিয়ে এই দশরথের বঞ্চনার কথাটা বলবে। বালক দলকে, পল্লী গ্রামের বালক দলের মাঝে গিয়ে এই গাথা কাহিনী, তার দুঃখের গাথা শিখিয়ে দিয়ে আসবে। তারা হাততালি দিয়ে নেচে নেচে গাইবে পরম অধর্মচারী রঘুকুলপতি। কেকই চরিত্রটিকে কবি মধুসূদন দত্ত একেবারে রুক্ষ করে তৈরি করেছেন। বলতে গেলে অন্যান্য চরিত্রে যে নারী সুলভ মানসিকতা বা মনোভাব আমরা দেখছি, কেকই চরিত্রের মধ্যে সেই নারী সুলভ কোমলতা আমরা কিন্তু এই পত্রের কোথাও দেখতে পাই না। কিন্তু আরেকটা বড় দিক, স্বামীর প্রতি ভালোবাসা। সে যে একজন সতীসাধ্বী নারী, স্বামী ছাড়া দ্বিতীয় অন্য পুরুষকে সে যে কখনো মনে প্রাণে ভাবনার মধ্যেও আনেনি, এটা কিন্তু পরিপূর্ণভাবে প্রকাশিত। স্বামীর প্রতি তার নিষ্ঠা আছে, তবে স্বামীর এই অধর্মচরণকে সে কখনোই মেনে নিতে পারছে না। সেজন্য অনেকাংশে এই চরিত্রটি অর্থাৎ কেকই চরিত্রটি একটু রুক্ষ হয়ে উঠেছে। যে ধর্মকে সাক্ষী করে কেকইর কাছে রাজা দশরথ প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন, সেই ধর্মের পথে না থেকে যখন রাজা তার সত্যভঙ্গ করলেন,
কেকই সেই ধর্মকেই দায়িত্ব দিলেন যে ধর্মরাজ আপনি বিচার করুন যে আমি ঠিক বলছি না রাজা দশরথ যেটা করছেন সেটা ঠিক করছেন। সব দিক মিলিয়ে কেকই চরিত্র রুক্ষ হলেও একটা বীরাঙ্গনা চরিত্রের পরিপূর্ণ ভাব, অর্থাৎ একটা প্রতিবাদী মানসিকতা সম্পন্না, সে যুক্তি দিয়ে সমস্ত কিছুকে বোঝানোর চেষ্টা করেছে। তাই এই চরিত্রটি বীরাঙ্গনা চরিত্রের মধ্যে শ্রেষ্ঠ চরিত্রগুলির মধ্যে অন্যতম হয়ে উঠেছে। আশা করছি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পারলাম। তোমরা এই অনুযায়ী ঝটপট নোটসটা বানিয়ে ফেলো এবং লিখে আমাকে অবশ্যই জানাতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আমাকে দিয়ে চেকও করিয়ে নিতে পারো। ধন্যবাদ।